ভাই এই ওষুধগুলো দেন তো তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধু। কি রে, তুই কই? তোর জন্য কতক্ষণ এখানে বসে আছি। এই তো বন্ধু আমি যাচ্ছি, আর 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয়। হ্যালো আব্বা। ওষুধগুলো কিনেছিস? হ্যাঁ আমি ওষুধগুলো সব নিয়েছি। আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে এক্ষুনি আসছি। কি রে ভাই, আসতে এত লেট করলি কেন? আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তোরও কিন্তু আমাদের সাথে যেতে হবে। এবার তোর কোনো অজুহাত আমরা কিন্তু শুনবো না। না রে বন্ধু, এবারও মনে হয় আমি যেতে পারবো না। কেন রে, যেতে পারবি না কেন? তোরা তো জানিস গত মাসে আব্বার শরীর খারাপের জন্য অনেকগুলো ছুটি আমি কাটিয়েছি। আবার এই মাসে তোদের সঙ্গে যদি ঘুরতে যাই তাহলে এই মাসের মাইনেটা আমার কেটে নেবে। এবারটা তোরা যা, আর আমি কথা দিচ্ছি সামনের বার আমার 1000 কাজ থাকলেও তোদের সঙ্গে আমি যাবই। আরে আব্বা, তুমি বারবার ফোন করছো কেন? বাবা, আমার কথাটা আগে শোন। আমি ওষুধ নিয়েছি, তুমি ফোনটা রাখো। এ বন্ধু, তোরও তো একটা জীবন, তোর জীবনে সকাল রাত বলে কিছু নেই। তুই একা কেন মা বাবাকে দেখবি? তোর আরো তো ভাই আছে, তুই কেন গাদার মতো এত খাচ্ছিস? কি রে, আমি তোকে কি বলছি বুঝতে পারছিস? আরে তুই তো আমার ওটাই বলতে চাইছিস, আমার আর ভাইদের মতন বাপ মাকে না দেখে আমার নিজের স্বপ্ন পূরণ করতে বলছিস? আরে বন্ধু, কিসের স্বপ্ন কিসের ভবিষ্যৎ? মা বাবাকে ছাড়া কিসের স্বপ্ন রে? আমার মা বাবাকে যদি খেয়াল না রাখতে পারে সেটা হচ্ছে তার কপাল। কারণ তারা বলে গেছে তাদেরকেও একদিন বৃদ্ধ হতে হবে। ওরা ভুলে যেতে পারে কিন্তু আমি ভুলিনি। আর আমার কাছে নিজের স্বপ্ন থেকে আমার বাবা মা বড়। শোন বন্ধু, স্বপ্ন দেখা ভালো, কিন্তু তার সাথে সাথে খারাপ সময়গুলোকে দেখাও দরকার আছে। কারণ প্রত্যেকটা খারাপ সময়ের সাথে সাথে আমাদেরকে শক্ত করে। শোন, একটা কথা বলি, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। এই পৃথিবীর কোনো মানুষ যদি নিজের বাপ মাকে রেখে নিজের স্বপ্ন পূরণ করতে চায়, তার জন্য দুঃসংবাদ। কারণ সে কোনোদিন বেশি উঁচুতে উঠতে পারবে না।